অর্গানিক্যালি তৈরি হয়নি। দেখেন এক্সাম্পল, উদাহরণ, পুলিশ জানে না তারা কাকে ধরতেছে, এবং সেই মতো সেই খবর পাওয়ার পর দুজনকে প্রথমে আটক করে, কিন্তু প্রথমে যারা জানতে পারেননি যে এরা কারা। নিউজেই দেখলেন তো। কিন্তু অন্য দেশে বলা হইতেছে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ধরা হয়েছে। দুইটা একসাথে তো সত্য হইতে পারে না, এখানে অসঙ্গতি। যে কোনো তদন্তে এই পদ্ধতি কিন্তু ব্যবহার করে, পুলিশ ব্যবহার করে, ক্রিমিনাল ইনভেস্টিগেটররাও এটা ব্যবহার করে। তদন্তকারী প্রথমে খোঁজে টাইম লাইন কোথায় ভাঙছে, কার বক্তব্য বদলাইছে, কোন তথ্য অন্য তথ্যের সাথে মেলে না, এই অসঙ্গতিগুলো ধরে 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 সত্য বের করা হয়। তাই কোন পক্ষ যদি সত্য না বলে একটা গল্প তৈরি করে, তাহলে সেই গল্পের মধ্যে অনেক জায়গায় ফাঁক থাকবে, কথা মিলবে না। আর সেই না মেলা জায়গাগুলাই মানুষকে বুঝতে সাহায্য করে যে ঘটনার ভিতরে কিছু গোপন করা আছে। এরপর আর একটা ইন্টারেস্টিং জিনিস বলি, ডিজিএফ এর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যদি ধরা হয়েই থাকে, তাইলে দেখেন ডয়েচে ভেলে বলতেছে তারা বাংলাদেশে ঢোকার প্রস্তুতি নিচ্ছিল। শোনেন আগে। তারা চেয়েছিলেন এই বনগা থেকে আবার সীমান্ত পার হয়ে বাংলাদেশে ফিরে যেতে। সেই সময় খবর পেয়ে তাদের একটা অভিযান চালানো হয় এবং শেষ পর্যন্ত তারা গ্রেপ্তার হয়। শুনিছেন, ধরেন সাধারণ স্বাভাবিক কাণ্ডজ্ঞান এখানে প্রয়োগ করেন। স্বাভাবিক কাণ্ডজ্ঞান কি বলে? বাংলাদেশি পুলিশ তো ঠাসি খেয়ে আমাদের বর্ডারের মধ্যে বসে থাকবে, ও নিজে নিজে বর্ডার পার হলে ক্যাক করে ধরবে, এটাই তো সহজ। এখন তো নানা আন্তঃরাষ্ট্রীয় প্রোটোকলের মধ্যে দিয়ে যাইতে হবে। কেন বাংলাদেশে ঢোকার পরে ধরলো না? সে যদি বাংলাদেশে ঢুকবে প্রস্তুতি নিয়ে থাকে, তাহলে সে ঢুকুক আস্তে আস্তে, আমরা ধরি, কোনো গ্যাঞ্জাম নাই। কলকাতার মধ্যে কেন ধরতে হবে, ইন্ডিয়ার মধ্যে কেন ধরতে হবে? তবে কলকাতা প্রেস ক্লাবের সভাপতি কথা একটা হিন্ট আছে, সে বলতেছে এটা দুই দেশের সম্পর্কে উন্নয়ন হবে। শোনেন। আজকে প্রথম ধরা পড়ে একটা বড় সাফল্য আমি বলবো, এবং নিঃসন্দেহে এটা ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার মানে এই ধরার গল্পটার মধ্যে একটা এজেন্ডা আছে, থাকতেই পারে দুই দেশের সম্পর্ক উন্নয়নের একটা চেষ্টা। তাই এত নাটক। একটা জিনিস ভালো হয়েছে যে ফয়সালকে বের করতেই হবে, তারা গ্রেপ্তার দেখাইতেই হবে। কিন্তু এই প্রশ্ন রেখেই গেলাম, কেন এত অসঙ্গতি তার গ্রেপ্তারের? তারপর তো ওরা জিজ্ঞাসাবাদ করা হবে। এই জায়গাটাই প্রশ্ন, স্বচ্ছতার সাথে সেই জিজ্ঞাসাবাদ যেন শেষ হয়। একটা নিরপেক্ষ কমিশনের সামনে জিজ্ঞাসাবাদ করতে হবে, কারণ গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার সন্দেহ যখন সমাজে আছে, অনেকে যখন বিশ্বাস করে, এটা মনে করে, অনুমান করে, এই জিজ্ঞাসাবাদকে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ করতেই হবে। যদি সত্যিই খুনি ধরা পড়ে থাকে, তাহলে সত্য বের হওয়া উচিত। কিন্তু যদি এই গ্রেপ্তার একটা রাজনৈতিক ন্যারেটিভ বা গল্প তৈরির অংশ হয়, তাহলে সে পাবে। প্রশ্ন শুধু একটাই, সত্য কি বের হবে? আমাদের সত্য জানতে হবে, কেন হাদিকে খুন করা হয়েছিল, কে হাদিকে খুন করছিল। এই সত্য বের না করা পর্যন্ত আমরা শান্ত হব না। ইনকিলাব জিন্দাবাদ।